এই বাংলাদেশের সবচেয়ে ঝামেলা হলো ফজর নামাজ। জুমা নিয়ে কিন্তু তেমন ঝামেলা নেই, মাশাআল্লাহ জায়গা দেওয়া যায়। কিন্তু এই যে যত সমস্যা সব ফজর নেই, যে মসজিদগুলো 5 তলা 6 তলা 8 তলা, এগুলো কি সারা সপ্তাহ কাজে লাগে না সপ্তাহে একদিন কাজে লাগে? বাকি সপ্তাহে কিন্তু হয়তো হস্তামা চলে, উড়ানে চলে, হলে এমনি পড়ে থাকে। অনেক জায়গায় কেচিকেট লাগায় রাখে, উপরে যাওয়ার কোনো সিস্টেম নাই। এত বিশাল মসজিদ পুরোটা কাজে লাগে শুক্রবার দিন, জায়গা দেওয়া যায় না, রাস্তা পর্যন্ত ব্লক হয়ে যায়। এই এলাকায় হয়তো হয় না, কিন্তু ঢাকা শহরে আসেন রাস্তা পর্যন্ত, মেইন রোড পর্যন্ত অনেক সময় জ্যাম লেগে যায়, জামাত চলে ফেলে। জুম্মার নামাজ আমার হাসান বসরিরা চলে এসেছে, আর ফজরের সময় কই থাকে? আমি তো মনে করি, আপনারা দ্বিমত করতে পারেন, দ্বিমত করলে আলহামদুলিল্লাহ, আমি মনে করি বাংলাদেশ এখানে মসজিদ কমিটির লোকেরা যদি ঠিক মতো ফজরে আসতো, মসজিদগুলোর এই দুরবস্থা দেখা যেত। মসজিদ আবাদ করবে, মসজিদ এসি লাগাবে, টাইলস লাগাবে, সুন্দর করবে, কালেকশন করবে। আমি তো মনে করি এই যুগে পয়সা কালেকশনের চাইতে বেশি মুসল্লি কালেকশন করা দরকার। পয়সা কালেকশন আমি না করছি না, কালেকশন তো লাগে, কিন্তু পয়সা কালেকশনের চাইতে আলাদা ফোকাস করে মুসল্লি কালেকশন। ভাই তোমার ঘর থেকে একটা মুসল্লি দাও না, বেশি না, অন্তত একটা মুসল্লি দাও ফজরের জন্য। তোমার ঘর থেকে 2 জন দাও, তোমার পাড়া থেকে 20 জন দাও। এভাবে মুসল্লি যদি কালেকশন করে, তালিকা করে করে নিয়মিত মসজিদে আনা না যায়, কিসের মসজিদ আবাদ করবেন? মসজিদ আবাদ মানে কিন্তু টাইলস লাগাবে। আপনারা কে বলেছে টাইলস তো বিষয় না? আল্লাহ নবী এমন মসজিদে নামাজ পড়েছেন, বৃষ্টির দিনে ওই ছাদ এমন ছাদ ছিল না, পানি থাকবে। বৃষ্টি হলে নবী যখন সেজদা দিতেন, যখন লাইলাতুল কদর, আল্লাহ রাসূল যখন নামাজ পড়েছেন, সাহাবী বলেন আমি দেখেছি ভোরে তার চেহারায় কাদা লেগে আছে কপালের মধ্যে। তাহলে এমন নামাজের জায়গা যেখানে বৃষ্টির দিন কাদা হয়ে যায়, তার মানে ওই রকম জায়গায় নামাজ পড়া যায়। তাহলে নামাজের জন্য পাকা ঘর হওয়া, উঁচু বিল্ডিং হওয়া, সেটা তো নিয়ন্ত্রিত কক্ষ হয়, এগুলো জরুরি না। কিন্তু মসজিদের জন্য নামাজই তো জরুরি, মসজিদের জন্য মুসল্লি তো জরুরি। মুসল্লি যদি না থাকে, এত উচ্চ উচ্চ মসজিদ করে কি হবে? অন্তত মসজিদ কমিটির লোকগুলো নামাজি বানান, এইটাই শর্ত দেন যে কমিটি হতে চাইলে নামাজি হতে হবে। আর বাকিও একটু ওজন থাকতে পারে। আমি না নিজের সময় হয়তো তার বাসায় এখানে কিন্তু তার ব্যবসা হলো গাজীপুর চৌরাস্তা, হতে পারে। তাহলে দুপুরে হয়তো আসতে পারবে না, বিকালে হয়তো তাকে ঘুরতে যেতে হয়, দূরে যেতে হয়, কাজে যেতে হয়, আসতে পারবে না। তো ফজরে কি ওজন? ফজরে কি চাকরিতে আছে না ব্যবসায় আছে, কিসে আছে? যদি নাইট গার্ড হয় আর ড্রাইভার হয়, তাহলে হয়তো তো একটা ওজন থাকতে পারে। কারণ ড্রাইভার যদি রেন্টে কারে সে ট্রিপ মারে, তাহলে দেখা যাবে ওর রাত কি দিন কি যে কোনো সময় ডাক আসতে পারে। আবার যদি নাইট গার্ড হয় যে একেবারে ডিউটি ছুটি হয় 6টা 7টা 8টায়, ঠিক আছে, চলতে পারে। কিন্তু যেগুলা বইয়ের করে ঘুমায় থাকে সারা রাত, এগুলো ফজরে আসতে বাধাটা কোথায় আমরা বলেন দেখি? কোনো বাধা আছে? অথচ কোরআন বলছে আউলিয়া আল্লাহুল মুত্তাকুন। আরে মসজিদের জিম্মাদার হবে, ওলি হবে, মুতাওয়াল্লি হবে, দায়িত্বপ্রাপ্ত হবে কারা? যারা মুত্তাকি। দুই অনুবাদে করা যায়, এখন আল্লাহ ওলি হবে মুত্তাকিরা, আর এখন মসজিদের দায়িত্বপ্রাপ্ত হবে, মসজিদের খাদেম হবে কারা? যারা মুত্তাকি বান্দা। অন্তত আপনারা আপনাদের মসজিদগুলোকে এটা চালু করেন যে কমিটির সদস্য হবা, খালি পদ নিয়ে গর্ব করবো এজন্য কমিটি না, আগে তোমার নামাজি হতে হবে। অন্য লোক হবে কি হবে না ওটা পরে দেখা যাবে, তোমাকে নামাজি হতে হবে। তোমার সভাপতি বানাবো, ফজরে আসতে হবে, সহসভাপতি বানাবো, ফজরে আসতে হবে। আর নিয়মিত যদি না দেখি, তাহলে কিন্তু ডাল মে কুছ কালা হয় এটা বুঝতে হবে।